আজকের রেসিপির জন্য আমার লাগবে কাঁচা আম। তো আমি এখানে অনেকগুলো কাঁচা আম নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বানাবো কাঁচা আমের ললি। তো এই ললিগুলোর জন্য এখন আমি যে আমগুলো সিদ্ধ করে নিব। তো এখানে আমি একটা হাঁড়িতে পানি দিলাম, আর এখন এই আমগুলো সিদ্ধ করে নিতেছি। বেশ অনেকগুলো আম দিলাম, আমগুলো সিদ্ধ হোক। আমের ললির জন্য যে আমগুলো বসাইতেছি এগুলো সিদ্ধ হইতাছে। এই যে আমগুলো একদম ফুটতেছে, এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। তো ভালো করে সিদ্ধ করে নিই। যত ভালো সিদ্ধ হবে তত ভালো আমের পিউরিটা নিতে পারবো। আমার কাঁচা আমের যে ললির জন্য আমি আমগুলো সিদ্ধ করছি এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সবগুলো আম ছিলে নিব এইভাবে ছিলে নিব। সবগুলো আম ছিলে নিব। আমের ললি বানানোর জন্য এখন আমি এই যে হাঁটি থেকে বা বড়া থেকে আমি এই জামগুলো সব এভাবে আলাদা করে নিব। সবগুলো যে এইভাবে আমি আলাদা করে নিব। কাঁচা আমের ললি আইসক্রিমের জন্য এই যে এখানে আমি ব্লেন্ড করে নিছি প্রথমে আমের যে কাপটা ছিল ওইটা। তো এখানে আমি দিব ফ্রেশ কিছু পুদিনা পাতা দিয়ে দিব। আমার কাছে মনে হয় একটু বেশি দিলে একটু বেশি ভালো লাগবে, তো আমি একটু বেশি দিলাম। দিব পরিমাণ মতন লবণ। এটা না আমি এখানে বিট লবণ ব্যবহার করব। বিট লবণ দিয়ে দিতেছি। দিব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, আর দিব আমি স্বাদ মতন চিনি, যতটুকু মিষ্টি আমি খাবো। আর আমি দিব পরিমাণ মতন পানি। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে আমার আমটা, পুদিনা পাতা এগুলো সব ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এটা হালকা জাল করে নিব। এই যে চুলাতে বসাই নিলাম। তো এটা আমি এখন ভালো করে একটু জাল করে নিব। খুব বেশি জাল করতে হবে না, যেহেতু আমার এটা গাঢ় গাঢ় আছে। তাও আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু জাল করে নিব। কর্নফ্লাওয়ারটা দিলে আরো সুন্দর হয়। আর এখানে আমি ব্যবহার করব কিছুটা ফ্রুট কালার। খুব বেশি না, আমি অল্পই দিব এখানে। কারণ ললি বলতে আমরা জানি গ্রিন কালার না হলে তো ললি ভাবাই যায় না। এটা আমি এখন ভালো করে জাল করে নিব। কাঁচা আমের ললি আইসক্রিমের পিউরিটা আমার ভালো করে জাল করা হয়ে গেছে। তো এটা এখন আমি ঠান্ডা করে নিব। এটা এখন গরম, এখন এটা ঠান্ডা হইতে দিতেছি। ঠান্ডা হোক। আমার যে ললি আইসক্রিমের পিউরিটা এটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটা যে জারে দিয়ে দিব আইসক্রিমের। এইভাবে আমি সবগুলো ঢাইলা নিব। তো সবগুলো জারে আমার ডালা হয়ে গেছে। এখন আমি যে ক্যাপগুলো লাগাই দিব। তো এখন আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। সারা রাত আইসক্রিমগুলা ফ্রিজে রেখে দিছিলাম। তো রাখার পর এখন এগুলার অবস্থা একদম জমে সুন্দর মতন আইসক্রিম হয়ে গেছে। তো আমি এখন এগুলো বের করে দেখাইতাছি। এই যে আমার আইসক্রিমগুলা, ললিগুলা, কাঁচা আমের ললি।